মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরানের সম্ভাব্য অস্ত্র সহায়তার খবর। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার পর চীনের তৈরি শত শত ম্যানপ্যাডস ইরানের হাতে পৌঁছেছে। এসব কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র স্বল্প উচ্চতায় উড়ন্ত যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন লক্ষ্য করে ব্যবহার করা যায়। সামরিক বিশ্লেষকদের মতে, এ ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিম্ন উচ্চতার আকাশ প্রতিরক্ষা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হংকংয়ে নিবন্ধিত একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই অস্ত্র সংগ্রহ করা হয়। শিনজিয়াংয়ের উরুমকি থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে এবং মধ্য এশিয়ার রেলপথের মাধ্যমে এগুলো ইরানে পৌঁছানো হয়েছে বলেও দাবি করা হয়েছে। পরে এসব অস্ত্র ইরানের নিয়মিত সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসির ইউনিটগুলোর কাছে হস্তান্তর করা হয়। তবে পুরো বিষয়টি অস্বীকার করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিংয়ের দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। চীন সবসময় আঞ্চলিক শান্তি, সংলাপ এবং সংঘাত নিরসনের পক্ষেই অবস্থান নিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি এই অস্ত্র সরবরাহের দাবি সত্য হয়ে থাকে, তাহলে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ অভিযানের কৌশলেও পরিবর্তন আনতে হতে পারে। তবে এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে অস্ত্র সরবরাহের কোনো স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ প্রকাশ্যে আসেনি। ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে বিভিন্ন দেশ ও নিরাপত্তা বিশ্লেষকরা। চীনের সম্পৃক্ততা নিয়ে দাবি আর অস্বীকারের মধ্যেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। নতুন কোনো তথ্য বা আনুষ্ঠানিক প্রমাণ সামনে এলে এই সংকটের গতিপথে তার প্রভাব পড়তে পারে।